রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ করা হচ্ছে যে তারা কোনো সংস্কার চায় না, তারা গণহত্যার বিচার চায় না, শুধু নির্বাচন চায়। এই কারণে আমি কথাগুলো বললাম। এখানে আমাদের জিয়া হাসান ভাই আছেন, ফয়েজ আহমেদ তৈয়ব ভাই, জাকারিয়া ভাই, তারা ওই সময় দেশের বাইরে থাকতেন। আমরা এমন সময় গেছে যে দীর্ঘ রাত জেগে আমরা কিন্তু আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কি কি সংস্কার করা দরকার, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং সেটির প্রেক্ষিতে আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা যখন আত্মপ্রকাশ করি 2021 সালে, তাদের সাথে আলাপ আলোচনা, আরো অনেকের সাথে আলোচনার ভিত্তিতেই সেই 21 দফা কর্মসূচি, যেটি আসলে সংস্কারের আলাপ, সেখানে আমরা অন্তর্ভুক্ত করেছি। অর্থাৎ সংস্কারের প্রত্যাশা দীর্ঘদিন ধরে ছিল, এখনো আছে। সেই সংস্কার যদি এবার না হয় তাহলে আসলে এই বিপ্লব ব্যর্থ হবে, যেটি মোটামুটি এখানে সবাই বলেছে। তো আমি কিছু কথা বলি, সেটি হলো, দেখেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তখন আমরা বলেছিলাম যে এই সংকট পাড়ি দেওয়ার জন্য একটি জাতীয় সরকার গঠন করা দরকার, যেখানে গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সবার প্রতিনিধিত্বের সরকার। কিন্তু সেই সরকার গঠিত হয়নি। আমরা লক্ষ্য করছি যে এখন আসলে আমাদের মধ্যে বিভাজন, মতানৈক্য, বিশেষ করে নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন। একটু আগে নাহিদ ইসলাম বক্তব্য রেখে চলে গিয়েছেন, তিনি থাকলে খুব ভালো হতো। তার কাছে আমার প্রশ্ন যে আপনি কেন ওই শেখ হাসিনার সংবিধান মেনে শেখ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি চুপ্পুর হাতে শপথ নিয়েছিলেন? যদি সেই সময় সংবিধানটা বিলুপ্ত ঘোষণা করে বা স্থগিত করে আপনারা শপথ দিতেন, তাহলে আজকের এই জটিলতা তৈরি হয় না। নতুন সংবিধান তো আমরাও চেয়েছি, কিন্তু যেটি আসলে শুরুতে সম্ভবপর হয়নি সেটি 9 মাস পরে আসলে অত্যন্ত কঠিন। এখন বিএনপির এক ধরনের প্রস্তাবনা, আমাদের আরেক ধরনের, গণতন্ত্র মঞ্চের আরেক ধরনের, ইসলামিক দলগুলো তারা আরেক ধরনের প্রস্তাবনা হাজির করছে। এমতো অবস্থায় আসলে জাতীয় ঐক্যমত কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে তারা কিভাবে আসলে ঐক্যমতে পৌঁছাবে। তো আমার মনে হয় জুনায়েদ সাকিব ভাই চমৎকার বলেছেন যে দলগুলো যে প্রস্তাবনা দিয়েছে সেটির ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা, এবং সেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে, যাতে করে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন তিনি সেই সনদ বাস্তবায়নে বাধ্য থাকেন।